চুলাতে তেল দেওয়ার পূর্বে তাপমাত্রা 286 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মেশিনে পড়ে ঠিক আছে, কতটুকু পড়ে? ঘানিতে কত ডিগ্রি তাপমাত্রা উৎপন্ন হয়, মেশিনে কত ডিগ্রি উৎপন্ন হয়, আর চুলার মধ্যে যে উৎপন্ন হচ্ছে সেটা কত ডিগ্রি হলো? মেশিনের ভিতরে কি পরিমাণ তাপমাত্রা উৎপন্ন হচ্ছে তা দেখানো যাচ্ছে না, তবে যে অংশ দিয়ে খৈল বের হচ্ছে সেই অংশের তাপমাত্রা 70, 80, 60 এর মধ্যে আপ ডাউন করে বা 90 ডিগ্রি পর্যন্ত হয়। আর মেশিনের এই অংশ হচ্ছে তেলটা পড়ে, মানে ঘানিতে তেলের পরিমাণ খুব কম হয়, মেশিনে অনেক বেশি তেল একত্রে পড়ে, কিন্তু তাপমাত্রা 45 ডিগ্রি, 46 ডিগ্রি বা 50 ডিগ্রি। এখানে হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিক ওদিক হয় বা নাড়াচাড়ার জন্য কখনো কখনো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 4 ডিগ্রি তাপমাত্রা বড় জোর এদিক ওদিক হতে পারে, এর বেশি হয় না। তবে 2 ডিগ্রি, এটাতে লেখাও রয়েছে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম বেশি হয়। এখন যারা বলে যে মেশিনে পুড়ে যাচ্ছে, তারাই আসলে দেখুন যে কি পরিমাণ তাপমাত্রা হচ্ছে। আসলে কি পুড়ে যাচ্ছে? কতটুকু পড়ে? মাত্র 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হাত দিয়ে ধরলেও এই তেলগুলো খুব সুন্দর অনায়াসে টেরই পাওয়া যাবে না যে তেলটা খুব বেশি গরম, হালকা একেবারেই গরম অনুভব হবে। তাহলে যারা ভাবছেন যে তেল মেশিনে পুড়ে যায়, তারা এই কনসেপ্ট থেকে বের হয়ে আসবেন, তাদের ধারণাটা পরিবর্তন করবেন। মেশিনে আসলে পড়ে না। আর দেখেন, এই যে মেশিনে পড়ে না, কিন্তু খৈলটা যে বের হচ্ছে, আমরা যে অংশ দিয়ে খৈল বের হচ্ছে সেটা দেখালাম। এখন দেখেন যেখানে খৈলটা বের হয়ে গেছে, এটা তাপমাত্রা 70, 80 ডিগ্রি পর্যন্ত হচ্ছে। কোল্ড প্রেস বা কাঠের ঘানি বা তেঁতুল কাঠের ঘানি, লোহার ঘানি, সে যে ঘানিই হোক, তাতে তাপমাত্রা মেশিনের চাইতে অনেক কম হয়, এটা ঠিক। এখানে তাপমাত্রা একেবারে খুবই কম, মানে রুম টেম্পারেচারের চাইতে 10 ডিগ্রি, 15 ডিগ্রি বেশি হয়। হ্যাঁ, ভিতরে কিছুটা হয়তো আরেকটু বেশি হয়, কিন্তু সেটা আসলে এখানে দেখানো যাচ্ছে না। তবে এখানে আরেকটা বিষয় লুকায়িত থাকে, সেটা হচ্ছে এই যে ঘানি, এই ঘানির ভিতরে কিন্তু খৈল উৎপাদন হয় না। তাহলে যারা ঘানি ভাঙা সরিষার তেল বিক্রি করে, তারা খৈল কিভাবে উৎপাদন করে? তারা এই যে এই ধরনের মেশিনে খৈল উৎপাদন করে, তখন দেখা যাচ্ছে যে তারা এই মেশিনগুলো ব্যবহার করতে হচ্ছে। এখন ঘানি ভাঙা বলে যেটা বিক্রি হচ্ছে, ওটা আসলে ঘানি ভাঙা সম্পূর্ণটা থাকে না। ওইটা ঘানি ভাঙা তেলের সাথে এই যে মেশিনটা দেখলেন, ওই মেশিনের তেলও এখানে রয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তারা ভিন্নভাবে মেশিনে ভাঙানো তেল আর বিক্রি করছে না। 286 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তেল দেওয়ার পর 186, মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেল। কিন্তু এটা বাড়বে, এটা আস্তে আস্তে বেড়ে যাবে এবং 200 ডিগ্রি সেলসিয়াস বা আরও বেশি, কম বেশি হয়ে যায়। সেটা আগুন যদি বেশি হয় তখন আরও বেশি হয়ে যায়, হতে পারে 250 ডিগ্রিও হয়ে যায় মাঝে মধ্যে। তো এখন চিন্তা করেন যে আমরা কোল্ড প্রেস তেলটা নিয়ে যখন এভাবে কড়াইতে দেই, দেওয়ার পরে যে পেঁয়াজ টেয়াজ দিয়ে যখন নাড়তে থাকি, তখন সেটা কত ডিগ্রি হয়? সেটা মেশিনের চাইতে অনেক অনেক বেশি থাকে। মেশিনে 70, 80 ডিগ্রি, 90 ডিগ্রি হয় ধরলাম, আর এখানে হচ্ছে 190, 200, 220 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। তাহলে চিন্তা করেন যে আমরা যে শুধুমাত্র ঘানি ভাঙা বা কোল্ড প্রেস কাঠের ঘানি ভাঙা তেল খুঁজি, ওই তেল খোঁজার বা ওই তেল কেনার যথার্থতা বা যৌক্তিকতা রয়েছে কিনা, এই থার্মোমিটারটা সঠিক নাকি ভুল, তা বোঝার জন্যেই এটুকু দেখেন যে একজন মানুষের শরীরের তাপমাত্রা এখানে 94 ডিগ্রি ফারেনহাইট শো করছে। যেহেতু এই থার্মোমিটারে +- 2 ডিগ্রি হয় মাপার সময়, সেক্ষেত্রে আমরা যদি 96 ধরে নিই, 94 প্লাস আরও 2 ধরলে 96, সেক্ষেত্রে এটা একজন সাধারণ মানুষের তাপমাত্রা, তার মানে এই থার্মোমিটারটা সঠিক। সবাই বলে মেশিনে পুড়ে যায়, ঘানিতে পড়ে না। কোল্ড প্রেস আসলে কতটুকু থাকে? কাঠের ঘানি ভাঙা সরিষার তেল আপনি নিলেন, ভালো কথা, নিয়ে চুলার মধ্যে যখন দিলেন, কিছু রান্না করতে গেলেন, তখন ওইটা আসলে কতটুকু কোল্ড প্রেস থাকলো, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হলো? এই তিনটা বিষয় একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আসলে কি কোল্ড প্রেস আর কোল্ড প্রেস থাকে। তেঁতুল কাঠের ঘানি ভাঙা, এই ভাঙা, ওই ভাঙা, যাই বলেন, সেটা আপনি কতটুকু পাচ্ছেন? কোল্ড প্রেস বলে বা ঘানি ভাঙা বলে যারা দাম বেশি নিচ্ছে, হ্যাঁ, কোল্ড প্রেসে একটু সময় বেশি লাগে, কাঠের ঘানিতে একটু খরচটা বেশি হয়, সময় প্রসেসিংটার জন্য একটু খরচটা বেড়ে যাচ্ছে। কিন্তু ওইটা এমনটা নয় যে সেটার দামটা অনেক গুণ বেড়ে যাবে। তো এটুকুই চিন্তা করবেন যে কোল্ড প্রেস কি আর কোল্ড প্রেস থাকে,